করতে করতে একেবারে বাড়ি থেকে বাজারে চলে আসলাম। এটি হলো আমাদের গ্রামীণ বাজার। সকাল 9টা বাজেনি, 9টা বাজে আছে করা দিয়ে আয়ো দারোগার ঢাকা প্রথম বাজার। এত সকাল তো বাজারও আই না বা। খাই যে হাতার লাগিয়ে খাইছে। আসসালামু আলাইকুম। এটা আম গাছ নিয়ে বাজারও আজকে তো বহুদিন পর দেখলাম। খাইছে নু 2-3 দিন মানে 4-5 দিন আগে টান দারোগার ছবি তুলো। সাত সকালে আসসালামু আলাইকুম। সাত সকালে চলে আসো। আসসালামু আলাইকুম আমার দারোগা সাহেবের দোকানে। তিনি মুসলমান ভাইদের তিনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, কিন্তু এত সাত সকালে কেন যে দোকানে চলে আসেন আমি বুঝি না। এটা আমাদের গ্রামীণ বাজার। ও অপূর্ব সুন্দর না দুলাভাই? অপূর্ব সুন্দর লাগতেছে। তো স্যাংস্যাং হয়ে যা, রোদ উঠি যা, রোদ বাড়ি যা। আমাদের স্কুল প্রাইমারি স্কুল হাঁটতে হাঁটতে গ্রামের দক্ষিণ পাড়ে চলে আসলাম। এই সেই দেওয়াছড়া বাজার, দেওয়াছড়া। এটা আমাদের গ্রামের দক্ষিণ দিকে বিশাল বড় কবরস্থান। এটাকে খুব সুন্দর করে রূপান্তর করছেন আমাদের গ্রামের ইয়াং তরুণেরা। হাঁটতে হাঁটতে গ্রামের দক্ষিণ দিকে চলে আসলাম। গলাটা ভাঙ্গি গেছে, বুঝলাম না কেন। আমাদের নিজস্ব গ্রামের ঈদগাহ, সুন্দর ঈদগাহ। আজিয়া মাদ্রাসার সামনেই সুন্দর এরিয়া। আমরা একটু ভিতরে চলে আসলাম। আসসালামু আলাইকুম। ওই বালানি একটু আইলাম, দক্ষিণ সাইডে যাওয়া পড়ছে না, ও আইলাম। এবার দেখি তো মাজারটা দেখতাম। আচ্ছা দেখো ভাই, দেখবো নি? আল্লাহ হাফিজ। গ্রামের অনেক পরিচিত জন এর খবর দেখতে পাচ্ছি। এটা এটা নতুন শেল্টার, বৃষ্টির দিনে লাশ রাখার জন্য এখানে কবর দেওয়ার পূর্বে রাখা হয়। ও রাস্তা দিয়ে ফাঁকাবে? কোনের ফাঁকাইল? বাক্কা দেখতে এটা বাড়িঘর খাল? এটা বাড়িঘর নাই, সেইটা যত না আনি। এটা কি? সিআরপি হাসপাতাল। সিআরপি হাসপাতাল কে করছে? এটা তো সরকারি। সরকারি? এটা কি দেখা রাস্তা করছে নি খবর যাওয়ার লাগে? হবাইও করছে, হবাইও। সুন্দর কবরস্থান। এটা হলো নিজামের দিকে। নিজামের দিকে এখন এখানে একটা নিজামের দিকে আছে। এখানে আর দিকে নাই, এখন ধান খেত হয়, কিন্তু এটাকে নিজামের দিকে বলা হয়। এই হলো পশ্চিম দিকে আমাদের গ্রাম, আর এটা হলো আমাদের গ্রামের দক্ষিণ দিকে। বিশাল লম্বা বড় গ্রাম, 2-3 মাইল লম্বা। ছাগলের তো ঘাস খাওয়া, মজার মজার ঘাস। সুন্দর হয়েছে মোহাম্মদ মসলিউদ্দিন। আমাদের কবরস্থানে কয়েকটা বাঁশদার হয়েছে নি, আর একটা তাল গাছ লাগানো হয়েছে ও সাইডে নি কইলা বাঁশদার। মাশাআল্লাহ, বেশ কয়েকটা তাল গাছ লাগানো হয়েছে ইয়াং তরুণ সমাজের উদ্যোগে।
জান্নাতের একটা টুকরা এই কবরস্থানগুলা। এখানে মেলা হয়, এই মাঠে মেলা বসে। চলে আসলাম শাহকালা মাজারে, পবিত্র মাজারে। এখানে একটি মাজার আছে, অনেক পুরনো মাজার। একটি জামি মসজিদ আছে, সঙ্গে আছে একটি হাফিজিয়া মাদ্রাসা। বাড়ি থেকে পথ চলতে চলতে মাজারে চলে আসলাম। আলমাস ভাই দিকে কিতাব আলমাস ভাই ও ভালো হইছে। চলে এলাম মাজারে। চলো মাজারটাকে জিয়ারত হলো দিঘি, দিঘির পরে মাজার, সবাই মানে যাও না মাজারের পরে আল্লাহ হাফিজিয়া মাদ্রাসা, তারপরে মসজিদ, অপূর্ব। ও বটকাসটা এখন আসেনি বা আছে দিঘির পরে বসতাম আগে, শান্তির জায়গা। ও পাখি দেখা, দুধে ভরা, সবুজের সমারোহে ভরা শারদীয় প্রভাত, চারিদিকে পাখিরা গান গাইছে। চলে আসলাম শাহকালা মাজার শরীফের কাছে। সামনে মাজার, আমরা একটু করে মাজারে জিয়ারত করবো। আমরা মাজারে চলে যাচ্ছি। এখানে জাল দেওয়া হয়েছে যে মাছ না যায়। কত বড় বট, এটা বহুত পুরানি নি ভাই। ধীরে ধীরে মাজারে শরীফে চলে যাচ্ছি। অনেক পুরাতন মাজার। না না টাকার দেখি এই নাকি এলো আমাদের মাজার শরীফ, শাহকালার মাজার। মাজারের পার্শ্ববর্তী বাড়িগুলা, এটা কয়েক শত বছরের পুরানো দিঘি। ধরো তুমি একটা ধরো, গাছটা জিয়ারত করে গেলে আমার কাছে দিয়ে। এটা খেজাত ফুল গাছ বা যে ঢেঙ্গা ফুল কিটা মানে খুব একটা পবিত্র অপূর্ব সুন্দর জায়গায় এসেছি। ছোটোবেলায় যে এখানে আসতাম, ভাষায় বর্ণনা করার মতো নয়। আমার পিছনে বড় একটা দিঘি, দিঘিটার নাম মাজারের পার্শ্ববর্তী মাজারের লগেই একই ওই দিঘিটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।